নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হওয়ার পরও এরকম হেনস্থার শিকার হওয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সময় 22 সেপ্টেম্বর বিকেল 5টায় বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। কিন্তু প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে থাকা সরকারি কর্মকর্তারা বিশেষ প্রোটোকলে বিমানবন্দর ত্যাগ করলেও সফরসঙ্গী 5 রাজনৈতিক নেতা কেন পারলেন না? বিভিন্ন সূত্রে জানা গেছে, বিমানবন্দরে নামার পরপরই সফরসঙ্গী 5 রাজনৈতিক নেতাকে আলাদা করা হয়। সরকারের পক্ষ থেকে বিশেষ প্রোটোকলের কথা বলা হলেও তা দেয়া হয়নি, কারণ ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী ওই 5 রাজনৈতিক নেতার ভিসার যে ধরন, তাতে তারা কোনো বিশেষ প্রোটোকল পান না। ফলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বের হওয়ার অনুমোদন দেয়নি। এতে তাদের সাধারণ যাত্রীদের মতোই লাইনে দাঁড়িয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ প্রতিবাদের নিয়ম আছে, এজন্য আগে থেকেই কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়। তবে শর্ত থাকে যে কোনো ধরনের সংঘর্ষ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানো যাবে না। জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ 2টি স্থানে প্রতিবাদ কর্মসূচির অনুমতি নিয়েছিল। একটি হচ্ছে জেএফকে বিমানবন্দরের সামনে, অন্যটি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে। এই হোটেলেই থাকছেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা। বিমানবন্দরের বাইরে বিপুল সংখ্যক বিএনপি সমর্থকও উপস্থিত ছিলেন, কিন্তু দলের মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে যে বের হতে পারেননি, এ তথ্য সমর্থকদের জানানো হয়নি। ফলে তাদের অনেকেই স্থান ত্যাগ করলে আওয়ামী লীগ সমর্থকেরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়েন। এরপর আখতার হোসেন ও তাসনিম যারা বের হয়ে গাড়ির দিকে হাঁটা শুরু করলে আওয়ামী লীগ সমর্থকেরা তাদের হেনস্থা করেন এবং আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন। এ ঘটনার পর যুবলীগ কর্মী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের মধ্যে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা। আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আওয়ামী লীগের সমালোচনা করে তিনি লিখেছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে সব কিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন। দলের সদস্য সচিব আখতার হোসেন সহ অন্যদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। ডক্টর ইউনূস তার সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে গেলেন, সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউ ইয়র্কে বিমানবন্দরে অবস্থান নিলেও এনসিপির প্রবাসী কমিটির কেউ সেখানে ছিলেন না কেন? এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রবাসী কমিটির সঙ্গে জড়িত অনেকেই সেখানে ছিলেন, কিন্তু তাদের বলা হয়েছিল যে তারা অন্য একটা গেট দিয়ে বের হবেন। পরে দেখা যায় তাদের বের হওয়ার রাস্তাটা ভিন্ন করা হয়েছিল, যেটা সমর্থকেরা জানতেন না।